আজকে এই ভিডিওতে আমি শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 6.1-এর অঙ্ক। দেখো একের দাগের অঙ্কগুলো কি বলেছে, বলছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এখানে কথায় বলা রয়েছে সেগুলোকে সংখ্যামালায় তৈরি করতে হবে। তো এটা কি বলেছে, এক্স এর সঙ্গে ওয়াই যোগ, সেটাকে আমরা কিভাবে লিখব? এক্স এর সঙ্গে ওয়াই যোগ, দেখো আমি যদি এখানেই লিখি, আচ্ছা আমি খাতায় করছি। দেখো একের দাগের এটা এক্স এর সঙ্গে, তোমরা বইটা একটু কাছে রেখে দিও তাহলে সুবিধা হবে। এক্স এর সঙ্গে ওয়াই যোগ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেখো এক্স এর সঙ্গে ওয়াই যোগ বা এক্স ও ওয়াই এর সমষ্টি, এটাও যদি বলা থাকে তাহলে এক্স প্লাস ওয়াই আমরা লিখতে পারবো। বিয়েরটা কি আছে, জেড থেকে এক্স বিয়োগ, তাহলে এই জেড, জেড থেকে এক্স বিয়োগ, এই হলো। সি এরটা রয়েছে, দেখো পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, পি এর দ্বিগুণ, পি এর দ্বিগুণ মানে হচ্ছে পি গুণিত টু। এইটা পি গুণিত টুকে আমরা লিখতে পারি টু পি, মানে এটা কি বলা হচ্ছে, পি এর দ্বিগুণ। তাহলে টু পি এর সঙ্গে কত যোগ বলছে, কিউ যোগ, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। ডি এরটা এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, এক্স এর বর্গ, এক্স এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার, এর সঙ্গে এক্স গুণ, তাহলে এটা কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার কিউ। এটা লিখতে পারবো এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, এইভাবে আমরা লিখতে পারবো। ইয়েটা এক্স ও ওয়াইয়ের যোগফলের একের চার অংশ। দেখো এক্স প্লাস ওয়াই, এদের যোগফলের একের চার মানে হচ্ছে নিচের চার। এটা হচ্ছে এক্স ও ওয়াইয়ের যোগফলের একের চার অংশ। এফেরটা বলছে এ ও বি এর গুণফলের চার গুণের সঙ্গে সাত যোগ করলাম। দেখো এ ও বি এর গুণফল, এদের চার গুণ মানে চার দিয়ে গুণ হলো, তার সঙ্গে কত সাত যোগ করলাম, অর্থাৎ ফোর এ বি, ফোর এ বি যুক্ত সাত, ফোর এ বি যুক্ত সাত। এরপরে জি এটা বলছে এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ, এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স, এক্স এর দ্বিগুণ মানে টু এক্স, এর সঙ্গে ওয়াইয়ের অর্ধেক, ওয়াইয়ের অর্ধেক মানে ওয়াই বাই টু এর যোগ, এক্স এর দ্বিগুণ, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ। এইচ এক্স ও ওয়াইয়ের সমষ্টি থেকে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ, এক্স আর ওয়াইয়ের সমষ্টি থেকে এক্স আর ওয়াইয়ের গুণফল বিয়োগ, এই যে এক্স প্লাস ওয়াই বিয়োগ এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই যোগফল, এখান থেকে এদের গুণফল মানে এক্স ওয়াই বিয়োগ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এবার দুইয়ের দাগের বলছে নিচে দেশলাই কাঠির প্যাটার্ন দেখে ছকে লিখতে বলছে। দেখো এখানে যে দিয়েছে দুটো ঘর, এখানে দেখো চারটে ঘর, এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা ঘর, তাহলে এখানে কি হবে, তাহলে আটটা ঘর হবে। আমি যদি এইভাবে ধরো, এই রকম সিস্টেমটা হবে এবং দেশলাই কাঠিগুলো মানে এই রকম থাকবে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এইরকম ভাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা করবে। এখানে কি বলছে, ওপরের দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে করেছে। দেখো এক নম্বরে দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে সাতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা। দু নম্বরে 12টা, তিন নম্বরে কটা আছে দেখো, একটা দুটো তিনটে ছটা নটা, 10 11 12 13 14 15 16 17,
তাহলে এখানে হয়ে যাবে 17টা। 4 নম্বরে কতগুলো আছে? 1 2 3 4, 3 4 12, 12 13 14 15 16 17 18 19 20 21 22, এই। তার মানে এখানে 1 করে বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কি হচ্ছে, কাঠির সংখ্যা 5টা করে বাড়ছে। দেখো 7 থেকে 12, 5টা বেশি, 12 থেকে 5 বেশি হয়ে 17, 17 থেকে 5 বেশি হয়ে 22, 22 থেকে 5 বেশি হয়ে 27, এখানে 27 আর 5 32, 32 আর 5 37, 37 আর 5 42, মানে এটা যদি 8টা হয়। এইভাবে প্যাটার্নগুলো যদি তৈরি হয় তাহলে দেশলাই কাঠির সংখ্যা এইগুলো লাগবে। এরপরে আমরা এখানে চলে আসছি। দেখো এবার চলো সাধারণ নিয়মটি তৈরি করি। এখানে ট্রাপিজিয়ামের সংখ্যা যখন 1টা, তখন কাঠি 1 2 3 4 5টা। এখানে দেখো ট্রাপিজিয়ামের সংখ্যা 2টো, 1 2 3 4 5 6 7 আর 9, 9 হয়ে গেল। এখানে যখন 3টে, তখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13টা হয়ে গেল। তার মানে কটা করে বাড়ছে? দেখো একটা করে ট্রাপিজিয়ামের সংখ্যা বাড়লে এখানে 4টে করে বাড়ছে। দেখো 4টে করে বেড়ে যাচ্ছে। 5 আর 4 9, 9 10 11 12 13, তাহলে এখানে 4 যোগ করলে 17 হবে, এখানে 4 যোগ করলে 21 হবে, এখানে 4 যোগ করলে 25 হবে, এখানে যদি 7টা হয় তাহলে 29 হবে। এইভাবে আমরা করতে পারবো। এবার 3 দাগের কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় এবং তারা কত পদী সংখ্যা তা লিখতে বলছে। এখানে আগে দেখে নিই কত পদের সংখ্যা কোনগুলো। যেমন দেখো এইটা একটা পদ রয়েছে, তাহলে এটাকে লিখবো এক পদী। এইটা 3টে পদ রয়েছে, তার মানে বহুপদী লিখব। এটাও 3টে পদ রয়েছে, বহুপদী বা ত্রিপদী লিখতে পারবো। তাহলে 3টে পর্যন্ত আমি ত্রিপদী লিখতে পারবো। তাহলে এখানে 3টে রয়েছে ত্রিপদী, এটার 2টো রয়েছে দ্বিপদী, এটাও দ্বিপদী, 1 2 3, এটা ত্রিপদী, এটা 1 2 দ্বিপদী, এটা দ্বিপদী। এবার প্রত্যেকটা উৎপাদক মানে প্রত্যেকটা পদকে সাজিয়ে তার উৎপাদকগুলো দেখাতে বলেছে। দেখো তিনের দাগের এটা 5x শুধু রয়েছে, তাহলে এটা হচ্ছে এক পদী। এবার এটাকে যদি আমি উৎপাদক গাছ তৈরি করি, দেখো প্রথমে 1 উৎপাদক সবার ক্ষেত্রে হবে এবং 5x মানে গোটাটা এর একটা উৎপাদক হবে। যেমন 10 যদি হয়, 10-এর একটা উৎপাদক 1, একটা উৎপাদক 10, এই দুটো হবে। এবার মাঝখানে বাকি যেগুলো হবার হবে। এবার এর দেখো 5 হবে, এর x হবে। বোঝা গেল? তাহলে 1 হলো, 5 হলো, x হলো, 5x হলো, তাহলে এতগুলো এর উৎপাদক হবে। মানে এইগুলো দিয়ে আমি এই 5xকে ভাগ করতে পারবো। যে যে সংখ্যা বা সংখ্যা মালা দিয়ে ভাগ করা যাবে সেইগুলি তার উৎপাদক হয়ে যাবে। যেমন বিয়েরটা দেখো 7 + 2x + x², তাহলে এটা কি আছে? ত্রিপদী। ত্রিপদী, তার মানে এর এই পদটা হচ্ছে 2টো ভাগ হবে, 1 আর 7। এটাকে যদি ভাঙি দেখো 1 হবে, 2x হলো, আর 2 হলো, আর x হলো। বোঝা গেল? এটার ক্ষেত্রে দেখো 1 হবে আর x² হবে, আর একটা কী হবে বলো তো? x হবে, তাই না? x দিয়েও তো x² ভাগ করা যাবে, তাহলে 1x x²। এবার সি এরটা দেখো, সি এরটা কী রয়েছে? x² + x + 1। এটা হচ্ছে কটা পদ রয়েছে? 1 2 3টে, তাহলে এটাকে লিখবো ত্রিপদী। 3টে পদ মানে ত্রিপদী। এবার এই x² পদটাকে যদি ভাঙি, তাহলে 1 হবে, একটা x হবে, একটা x² হবে। ঠিক আছে? x পদটাকে ভাঙলে 1 হবে আর x হবে, আর এই 1টাকে ভাঙলে
শুধু ওয়ানই হবে। এরপরে ডি, 2x² y প্লাস 7, এটা হচ্ছে দ্বিপদী। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিপদী। তাহলে দ্বিপদী হলে এখানে পদ হচ্ছে 2x² y, তাহলে 1 নম্বর 1 হবে, বোঝা গেল। এইবার দেখো এখানে 2 রয়েছে, 2 লিখতে পারবো। এখানে দেখো x² লিখতে পারবো, এখানে দেখো y লিখতে পারবো, বোঝা গেল। এইবার 2x লিখতে পারবো, আবার 2x² লিখতে পারবো। যত রকম ভাবে করা যায় করতে হবে। আবার x² y লিখতে পারবো, আবার xy লিখতে পারবো, আবার 2y লিখতে পারবো। দেখো 2x তো হয়ে গেছে, আর গোটাটাকে নিয়ে একটা লিখতে পারবো 2x² y। তাহলে এতগুলো টার্ম আমরা লিখতে পারছি। আমরা সহজভাবে যদি ব্যাপারটা বুঝতে চাই, ধরো এখানে 3টে 2x² মধ্যে 2x² আর y, 3 রকম রয়েছে। আবার এইটাকেও ভাঙা যায় 2x x y, এইভাবে ভাঙতে পারবো। দেখো এবার 2 এর সঙ্গে প্রথম x এর মেলাবো 2x, 2 এর সঙ্গে এটা মেলাবো 2x, এটা 2x আছে যখন আর মেলাতে হবে না। আবার 2x এর সঙ্গে y মেলাবো 2y, এটা আর সঙ্গে হয়ে গেল। x এর সঙ্গে 2 মেলালে 2x, x এর সঙ্গে x মেলালে x², x এর সঙ্গে y মেলালে xy। এই x এর সঙ্গে সেম হবে, আর এই y এর সঙ্গে দেখো 2y হচ্ছে, এখানে আছে। তার মানে দুটো দুটো করে নিলে 2x 2y x² xy এইগুলো আছে। দেখো 2x 2y x² আর হচ্ছে xy। আবার যদি 3টে করে নিই, মানে ধরো 2xx 2xy, আবার xxy xy2, মানে এইভাবে যদি কম্বিনেশন করে করে নিই এতগুলো আসবে, বোঝা গেল। এরপরে দেখো ইয়েরটা 2y³ প্লাস y, এটা কটা পদ আছে? একটা পদ, দুটো পদ, তাহলে দ্বিপদী। দ্বিপদী তাহলে 2y³ যদি ভাঙি তাহলে কি হবে? 2 হলো, একটা y হলো, আচ্ছা 1 হলো, 1 হলো, 2 হলো, y³ হলো, আচ্ছা y হলো, y² হলো, y³ হলো, আবার 2y হলো, 2y² হবে, আবার 2y³ হবে। দেখো 1 2y, আবার y² এখান থেকে নিতে পারবো, y³ নিতে পারবো, 2y নিতে পারবো, 2y² নিতে পারবো, 2y³ নিতে পারবো। এবার হচ্ছে f, x² প্লাস xy² প্লাস xyz, এই তাহলে এইটা হচ্ছে ত্রিপদী। তাহলে এখানে x² yটাকে ভাঙলে x হচ্ছে, 1 হচ্ছে, xy হচ্ছে, x² হচ্ছে, x² y হচ্ছে। ঠিক আছে, xy² ভাঙলে 1 হচ্ছে, x হচ্ছে, y² হচ্ছে, xy হচ্ছে, xy² হচ্ছে। আর xyzটাকে ভাঙলে 1 x y z, xy yz zx xyz, এতগুলো হচ্ছে। জি এরটা xy প্লাস 2x² y², xy প্লাস 2x, এখানে হচ্ছে দ্বিপদী। তাহলে xyটাকে ভাঙলে 1 হচ্ছে, x হচ্ছে, y হচ্ছে, xy হচ্ছে।
আর 2x² y² ভাঙলে 1 2x² y² x y 2x 2y, দেখো প্রত্যেকটাতে ভাগ করা যাবে। 2x² 2y² 2x² y², আবার 2xyও হবে, আরও হবে 2xy, আবার 2x² y, আবার 2xy², এত হবে, এত উৎপাদক গাছ। এরপর এইচেরটা দেখো 5x + 2y, এটাকে কি বলা হচ্ছে? দ্বিপদী। দ্বিপদী, ঠিক আছে। 5x + 2y এটা হচ্ছে দ্বিপদী। তো 5xটাকে ভাঙলে 5x, এদিকে 1 একটা হবে আর একটা 5x হবে, আর 2yটাকে ভাঙলে 1 হবে, 2 হবে, y হবে আর 2y হবে। ব্যাস, তাহলে আমার 3-এর দাগের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল।